1/11 এটা তো উন্মোচন করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার যে 1/11 থেকে যে শুরু হয়েছে এবং যে তাবেদারি ব্যবস্থা অর্থাৎ হচ্ছে যে বিরাজনীতিকরণ করার ব্যবস্থা, সেটারই তো ফল হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ডকে শেষ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। 1/11 পর শুরু হওয়া বিরাজনীতিকরণ দেশের গণতান্ত্রিক কাঠামো ও জনগণের আকাঙ্ক্ষাকে দুর্বল করেছে, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতাকে অজুহাত করে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে গবেষক ডক্টর মোবাশ্বের হাসানের বইমোড়ক উন্মোচন অনুষ্ঠানে সব কথা বলেন তারা। দিতে পারে সেই বিষয়ে যদি কিছুটা গুম, দমন, পীড়ন, নির্বাসন আর রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্র, এসব অভিজ্ঞতা ও বিশ্লেষণ নিয়ে প্রকাশিত হয়েছে গবেষক ডক্টর মোবাশ্বের হাসানের নতুন বই ন্যারেটিভস অব অথরিটারিয়ানিজম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গুমের দুর্বিষহ স্মৃতি মনে রাখার আহ্বানের পাশাপাশি উঠে আসে বিগত শাসন ব্যবস্থার সমালোচনা এবং বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের নানা দিক। রেজিম চেঞ্জ করতে জানি। 2017 সালে 44 দিন নিখোঁজ থাকার অভিজ্ঞতা, রাষ্ট্রীয় দমন পীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের বিশ্লেষণ নিয়ে লেখা বইটি নিয়ে কথা বলেন লেখক। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। মানুষকে যখন গুম করে তখন তার শরীরকে গুম করে এবং একই সাথে তার যে সত্তা তাকেও তারা গুম, এবং চিন্তার যে সত্তা সেটাকে গুম করে ফেলে। এই বইটা হচ্ছে সেইটার বিরুদ্ধে একটা রেজিলিয়েন্সের পার্ট। এই জিনিসটাই হচ্ছে ন্যারেটিভ অফ দ্যাট টাইম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে ফরমায়েশি বুদ্ধিজীবিতা। 1/11 এটা তো উন্মোচন করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার যে 1/11 থেকে যে শুরু হয়েছে এবং যে তাবেদারি ব্যবস্থা অর্থাৎ হচ্ছে যে বিরাজনীতিকরণ করার ব্যবস্থা, সেটারই তো ফল হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ডকে শেষ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। অর্থনীতির কি অবস্থা তা তো আপনারা জানেনই। মোবাশ্বেরের এই বইয়ের আগেও কিন্তু অনেকগুলো বই বেরিয়েছে এই গুমের হওয়ার আগে, এবং সেইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে সেখানে যেটা অনুসরণযোগ্য বিষয় হচ্ছে যে রাষ্ট্রের ফরমায়েশি বুদ্ধিজীবীরা কিভাবে বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে, এবং এই প্রশ্নের যতদিন মীমাংসা না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের রাষ্ট্র গঠনের যে সব সময়ের প্রয়োজনীয়তা, সেই সংগ্রামের অব্যাহত থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। আর গুম খুনের স্মৃতি জাগিয়ে রাখতে ভুলে যাওয়ার প্রবণতা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। 44 দিন, এর চাইতেও বেশি সময় ধরে অনেকেই গুম ছিলেন। এখন আমার কাছে মনে হয় যে সেই পরিস্থিতিকে আমরা মনে হয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিংবা আমরা ভুলে যেতে চাইছি। আমরা যখন টেলিভিশন দেখি, টকশো দেখি, তখন দেখি নানা রকমের বক্তব্য, নানা রকমের মন্তব্য। আমরা আমাদের অনেক সীমাবদ্ধতার কথা বলি, এবং বলতে গিয়ে এটা অস্বীকার করার উপায় নেই। আমরা অনেক কথা আমার জায়গা থেকে হয়তো আমার বলা ঠিক হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সব কিছু হয়নি, এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। আর কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না। আর এই বাংলাদেশকে কেউ যেন কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। এই দুই বিষয়ে আমরা মনে করি আমাদের মধ্যে জাতীয় ঐকমত্য আছে। অনুষ্ঠানে ব্যক্তি পূজার সংস্কৃতি থেকে সরে এসে বিষয়ভিত্তিক রাজনীতি এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। মোবাশ্বেরের ছবি প্রিন্ট করে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।